হাই ফ্রেন্ডস, 31শে মার্চের মধ্যে কর্মীরা 35 থেকে 50% ডিএ পাবেন, এমনটাই কিন্তু জানালেন কর্মচারী নেতৃত্ব। কী বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে বকেয়া ডিএর যে দেওয়ার ব্যাপারে এখনও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। ইতিমধ্যে একটি বাজেট পেশ হয়েছে, সেখানে নতুন যে সমস্ত প্রকল্প আগে ছিল সেখানে যে বরাদ্দ বাড়ানো হয়েছে সেটা প্রায় 22,000-এর বেশি কোটি টাকা কিন্তু বরাদ্দ বাড়ছে এইবার বাজেটে। তাহলে এত টাকা বরাদ্দ বেড়েছে, অন্য অন্য সেকশানে নতুন নতুন আপনারা জানেন যে প্রকল্প এসছে রাজ্য সরকারের, আর পুরনো প্রকল্প যেগুলো ছিল সেগুলোতেও টাকা বাড়ানো হয়েছে। তো সেসব সব ক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু 22,000 কোটি টাকার বেশি নতুন খরচ হচ্ছে, মানে এক্সট্রা খরচ, অতিরিক্ত। তো এই খরচটা করতে পারছে রাজ্য সরকার, কিন্তু বকেয়া দিয়ে যে তার যে 25% মেটানোর কথা, অর্থাৎ 10,400 কোটি টাকা, তো সেটা কিন্তু রাজ্য সরকার দেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। তো এই আবহে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা উঠে আসছে। আপনারা জানেন যে দীর্ঘদিনের লড়াইয়ের পরে জয়লাভ, একাধিকবার জয়লাভ, একাধিক নির্দেশ। গত বছরও 2025 সালেও একবার নির্দেশ দেওয়া হয়েছিল এই বকেয়া ডিএ মেটানোর জন্য, তো সেটা মেটানো হয়নি। আবার নির্দেশ দেওয়া হয়েছে। 6ই মার্চ হচ্ছে প্রথম কিস্তি দেওয়ার কথা, তো সেটা মাত্র আর কয়েকদিন বাকি। তো সেই জন্য শেষ পর্যন্ত রাজ্য সরকার কী করছে সেই বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। তবে যারা সংগঠনের নেতৃত্ব রয়েছেন তাদের মতামত কিন্তু অন্যরকম, যে ডিএ দিতে কিন্তু এই মুহূর্তে সরকার বাধ্য। তার কারণ আদালতের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে দিতেই হবে। এর মেন কারণ হচ্ছে একই রায় গত বছর দেওয়া হয়েছিল এবং তখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সময় বৃদ্ধি করার জন্য পিটিশন দাখিল করেছিলেন, আপনারা জানেন। তো সেই এবার কিন্তু আর এইরকম কোনো সময় বাড়ানোর জন্য কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টে। বড়জোর কী করতে পারে না, রিভিউ পিটিশন করতে পারে, সেটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। আর তারপরে কি না, কিউরেটিভ পিটিশন, মানে সব পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন, তো সেটা তো 100% খারিজ হবে। যেহেতু এই মামলা 7বার জিতেছে হচ্ছে কর্মচারী সংগঠন, তো হারবে তো ঠিকই, কিন্তু ডিলে করার যে বিষয়টা সেটা কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি। যদিও যে 31শে মার্চ কিন্তু এই বকেয়ার মেটানোর চূড়ান্ত সময়সীমা রয়েছে, আর প্রথম কিস্তি মার্চের 6 তারিখের মধ্যেই কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। তো গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেটাও জানাতে হবে 15 এপ্রিলের মধ্যে, এবং সেটা জমা দিতে হবে রাজ্যকে। আর বাকি যে 75% টাকা কবে কিভাবে পাওয়া যাবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও গঠন করে দিয়েছে। তো এর এই সব কিছুর হাত থেকে বেঁচে কিভাবে বাঁচবে রাজ্য সরকার, সেই চিন্তা কিন্তু ইতিমধ্যে তারা করা শুরু করেছেন। অবশ্যই যে আইনি কোনো ফাঁক ফোকর আছে কি না সেদিকে তো ভাবছে। তো রাজ্য সরকারের তীব্র সমালোচনাও করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু। তিনি দাবি করেছেন যে রাজ্যে প্রায় 6 লক্ষ সরকারি পদ শূন্য পদ রয়েছে। এই বিপুল সংখ্যক পদের বেতন ও ভাতা দিতে যে টাকা খরচ হওয়ার কথা ছিল তা সরকারের বেঁচে যাচ্ছে। তো মলয়বাবুর আরও অভিযোগ, কর্মীদের হকের সেই টাকা দিয়েই সরকার লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী বা বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দিচ্ছে। কর্মী সংগঠনের নেতার মতে সুপ্রিম কোর্টের চাপে সরকার এবার দিয়ে দিতে বাধ্য। তার হিসাব অনুযায়ী আদালতের নির্দেশে 25% বকেয়া এবং হাই পাওয়ার কমিটির সুপারিশ মেনে আরও কিছু অংশ, সব মিলিয়ে 31শে মার্চের মধ্যে কর্মীরা 35 থেকে 50% পর্যন্ত ডিএ পেতে পারেন। মলয়বাবু এটা কিন্তু দৃঢ়ভাবে জানিয়েছেন। সরকার কর্মীদের পাওনা টাকা আটকে রাখতে পারবে না এবং মার্চ মাসের শেষেই কর্মীরা বড় কোনো সুখবর পেতে চলেছেন। তো এটা কিন্তু লাস্ট আপডেট, সমস্ত লজিক দিয়েই কিন্তু উনি বলেছেন যে এই হতে পারে, এই হবে। এখন আলটিমেট যা হবে সেটা তো আপনি সবাই বুঝতে পারছেন, যে টাকা যত সময় না ছাড়ছে সরকার তত সময় আমরা কেউ পাবো না। ও যতই রায় থাকুক আর যাই থাকুক, রায় হলে, রায়ের যদি কন্টেম্প্ট ফাইল হয় আদালতে লড়বে রাজ্য সরকার।
তার এগেনস্টে টাকা খরচ করবে, যেমন আগেও হয়েছে, এখনও হবে। আপনাদের টাকা যদি না দিয়ে আদালতে লড়ে যদি কম পয়সায় হয়ে যায়, তার থেকে কম খরচ হয় এই মুহূর্তে, টাইমটা ম্যান্ডেটরি, যে এই সময়টা কোন সময়, সামনে বিধানসভা নির্বাচন, এই সময় এতগুলো টাকা এককালীন মিটিয়ে দেওয়া ভালো, না কয়েক কোটি টাকা কোর্টে খরচ করা ভালো লয়ারদের পেছনে, সেটা আপনারাই ভাবুন। তো এই হলো বিষয়। এখন আপাতত এই পর্যন্তই রয়েছে। এখন সব কিছু যদি ঠিকঠাকভাবে থাকে, যদি এই যে কমিটি গঠন করা হয়েছে তারা যদি প্রেশার ক্রিয়েট করে সেইভাবে, তাহলেই কিন্তু এই 35 থেকে 50% পর্যন্ত ডিএ কর্মীদের অ্যাকাউন্টে যেতে পারে। এটা কিন্তু একটা সম্ভাবনা, এটা কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারবে না। মলয়বাবু যদিও গ্যারেন্টি দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু গ্যারেন্টির বিষয় নেই এই মুহূর্তে। কারণ আদালতে যদি গিয়ে আবার রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, যেগুলো আমি বললাম ওইগুলো যদি করে, তাহলে গ্যারেন্টি কোথায় যাচ্ছে? সেই তো ডিলে হবে, মার্চের মধ্যে তো আর হবে না। তো সেটাই বলছি, যদি সব কিছু মেনে নেয়, মেনে নিয়ে ডিএ দিতে শুরু করে, তাহলে 35 থেকে 50% ডিএ পাওয়া সম্ভব মার্চের মধ্যে। তো আপনারাই ভেবে বলুন যে পাওয়া কতটা সম্ভব, কতটা সম্ভব নয়। আপাতত লাস্ট আপডেট এটাই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিয়মিত আপডেট দেখেন বা শোনেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।